ইসরায়েলে আবারও ভয়াবহ হামলা চালানো হয়েছে। আর এই হামলায় তেল আবিবে বেজে ওঠে সাইরেন, যে সাইরেন দীর্ঘদিনেও থামেনি বলে জানা গেছে। যদিও ইসরায়েল দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র হামলা তারা সফলভাবে প্রতিহত করেছে। ইসরায়েল দাবি করেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে কিছু সময় আগে সাইরেন বাজতে শোনা যায়। এরপর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিহোত আহরোনেত জানায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণ নেগেভ এবং ডেড সি অঞ্চলে সতর্ক সংকেত শোনা যায়, যে সাইরেন দীর্ঘদিন ধরেই বেজেছে। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে ছিল আরাত, কিরিয়াত আরবা ও আইন গেদি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ফের শুরু হওয়ার পর হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। মার্চে 2 মাসের এক অস্থির যুদ্ধবিরতির পর পুনরায় গাজায় আক্রমণ চালানো শুরু করে ইসরায়েল। 2023 সালের নভেম্বর থেকে হুতিরা রেড সি, গালফ অফ এডেন ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা শুরু করে। তারা দাবি করে এসব পদক্ষেপ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। ইসরায়েলি অভিযানে গাজায় ইতিমধ্যে 59,600-র বেশি মানুষ নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এদিকে গাজায় বৃষ্টির মতো ত্রাণ ফেলার ঘোষণা দিয়েছে 2 দেশ। ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। তারা কার্গো বিমান ব্যবহার করে আকাশ থেকে ত্রাণ ফেলবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে ত্রাণ বিতরণের অনুমতি দেবে ইসরায়েল। এ ব্যাপারে পক্ষগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে 2 দেশ স্থলপথে গাজায় প্রবেশ করতে পারবে না, তারা বিতরণে আকাশপথ ব্যবহার করতে পারবে। ফলে এয়ারড্রপের মাধ্যমে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত বছরেও এভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, দ্রুত জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে যাবে। সাধারণত ছোট ছোট প্যারাশুটে করে বিমান থেকে এসব ত্রাণ ফেলা হবে। সমুদ্র সৈকত অথবা খোলা স্থান লক্ষ্য করে বস্তাগুলো ছোড়া হবে। এভাবে ত্রাণ বিতরণেও প্রাণহানির ঘটনা ঘটে। গত বছর এমন এক কার্যক্রমে আকাশ থেকে ফেলা ত্রাণের বস্তা মাথায় পড়ে গাজার 5 বাসিন্দা নিহত হন। প্রসঙ্গত, ইসরায়েলের টানা 21 মাসের অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলি অবরোধ ও নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মে মাস থেকে খাবার নিতে গিয়ে 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা খাদ্য বিতরণ কেন্দ্রে এ হতাহতের ঘটনা ঘটে। 115টি মানবাধিকার সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিজেদের সহকর্মী ও সাধারণ ফিলিস্তিনিদের ক্ষয়ে যেতে দেখছে। সংস্থাগুলো ইসরায়েলের সহায়তায় বাধাগ্রস্ত করার নীতিকে নিষ্ঠুর বলে উল্লেখ করেছেন।